হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ 15ই আগস্ট, ছুটির দিন, তাই বরমশাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আজ যাব চেন্নাই থেকে পন্ডিচেরি ঘুরতে যাব, তাও আবার বাইক নিয়ে। তো পন্ডিচেরিতে অনেক জায়গায় ঘুরবো প্ল্যান করে রেখেছি। আজ সারাদিন কি কি করি, কি কি খাওয়া দাওয়া করি, কোথায় কোথায় ঘুরতে যাই, সবকিছু এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আর এইদিকে দেখুন, একজন পুরো স্যুট বুট পরে রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। কি দেখছো গো এত মনোযোগ সহকারে? রাস্তা দেখছো কত দূর? দেখুন 160 কিলোমিটার, 2 ঘন্টা 46 মিনিট সময় লাগবে। আর তুমি বাইকে দাও, ওইটা কারে আছে, বাইকে দাও। বাইকেও 2 ঘন্টা 53 মিনিট সময় লাগবে, 155 কিলোমিটার। পুরোটাই কি আমরা বাইকেই যাব? তো চলো তোমার সারথিকে নাও, শুরু করা যাক আজকের ট্যুর। পাহাড় দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি। এখন বাজে ওই 11টার মতো, তাই একটু ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি। আজ না একটু হালকা হালকা মেঘলা ওয়েদার, তাই আসতে কোনোই অসুবিধে হয়নি। তারপরে এই যে চলে এসেছি খাওয়ার জন্য। এই 11টার সময় ভাবছি কি খাবো। তারপরে যে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম ধোসা আর হচ্ছে উপমা। এই ধোসাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এই 11:30টার সময় মশলা ধোসাটা শেষ হয়ে গেছে, তাই আমরা এই প্লেন ধোসা আর উপমা অর্ডার করে দিয়েছি। চেন্নাইয়ে আসার পর থেকে না এইরকম বালতিগুলো দেখলে আমার খুব হাসি পায়। এরকম বালতিতে করে তোমাকে সাম্বর দিয়ে দেবে, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তুমি খেতে পারো, যত ইচ্ছা, কোনো অসুবিধে নেই। তো আমিও এই যেদিকে সাম্বার আর নারকেলের চাটনি দিয়ে ধোসাটা খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর নিরামিষই মানে এরা এত সুন্দর সুন্দর রান্না করে না, কোনো রকম আদা রসুন পেঁয়াজ বাদ দিয়ে, খেতে বেশ ভালো লাগে। তাই সাম্বারের সাথে সাথে নারকেলের চাটনি দিয়ে ধোসাটা কিন্তু বেশ ভালোই খেয়ে নিচ্ছি। আর কত কিলোমিটার বাকি? 40 কিলোমিটার। তাহলে কত সময় লাগবে? বাবা, গাড়ি পুরো গরম হয়ে গেছে। সেই 7টায় বেরিয়েছি, এখন বাজছে কটা? বাজছে এখন 11টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি, 7:30টায়। তো এই যে আমাদের বাহনকে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি। আজকে হলিডে, ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না রাস্তাতে খুব ভিড় ছিল, একটু অসুবিধা হয়েছিল। তা আমরা কিন্তু চলে এসেছি। এটা আমাদের 4 নম্বর টোল ট্যাক্স আমরা ক্রস করলাম। এই দেখুন, এই যে পন্ডিচেরির গেট দেখতে পেয়ে না মনে একটা আলাদাই শান্তি, যে ফাইনালি আমরা পন্ডিচেরি চলে এসেছি। অনেকটাই রাস্তা, তো একটু অসুবিধা হচ্ছিল। আর এই দেখুন, এই যে আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলের নাম হচ্ছে রোলিং স্পেস। এটা কিন্তু আগে থেকে আমরা মেক মাই ট্রিপে অর্ডার করে রেখেছিলাম। তো হোটেলটা কিন্তু বেশ বাইরে থেকে বেশ ভালো, কিন্তু সাজানো গুছানো। ভেতরে গিয়ে বাকিটা দেখবো কেমন। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, তাই আগে থেকে এই পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এই রকম দেখেই আমরা হোটেল নিয়ে এসেছি। তাই গাড়িটা নিচে পার্কিং করে ওপরে চলে এসেছি। এই যে ও এখানে ওর যে ডকুমেন্টস গুলো দিয়ে ফর্ম ফিল আপ করে নিচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে হোটেল। আমরা 1 নম্বর ফ্লোরে থাকবো, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই হোটেলে আমরা থাকবো, এটা বেসমেন্ট। আর এই যে এটা আমাদের রুম। বাবা, কি এসেই মেনু কার্ড দেখতে বসে গেছো? এই যে এখানে টিভি রয়েছে। রুমটা খুব বড় নয়, ছোটোর মধ্যে আর কি। আর এই যে একজন এখন খাওয়ার মেনু দেখছে। এখানে হচ্ছে পাখা রয়েছে, তারপর এসিও রয়েছে। এই সাইডে বড় একটা কাঁচ রয়েছে, আমার ফ্ল্যাশ জ্বলছে বুঝে যায়নি। আর এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, যেখানে গোপুকে বের করা হয়নি, গোপুকে ওটাতে রাখবো। আর এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই যে অ্যাটাচ বাথরুম, একদম পুরো ক্লিন বাথরুম, অ্যাটাচ বাথরুম। আর এখানে হচ্ছে উইন্ডো, কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। এটা হচ্ছে আমাদের রুম। খুব বড় নয়, তবুও হচ্ছে কত টাকা নিচ্ছে রুমের জন্য? 3,500 টাকা করে। এটা এখন সিজনাল, মানে এখন সবাই ঘুরতে আসে, তাই এত দাম। খেতে বসে গেছো নাকি?
আমার খাবার এসে গেছে। একজনের তো পিৎজা তার অর্ডার তা আসেনি এখনো। আমি পিৎজা অর্ডার করেছি, আমার পিৎজা এখনো আসেনি। তো এখানে কি অর্ডার করেছো? আর এগ ফ্রাইড রাইস, পেপার চিকেন। এগ ফ্রাইড রাইস, এটা কি কালো কালো লাগছে? পেপার চিকেন। আচ্ছা, গোলমরিচ দিয়ে তো হয়েছে। আর দুটো রুটি। আর দুটো রুটি। তাহলে এখন খেয়ে নিচ্ছে, তাহলে সমুদ্রে কি আর যাবে না? আমরা এখন খেয়ে দিয়ে নেবো, তো অনেকটাই ট্রাভেল হয়েছে, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলের দিকে তখন সমুদ্রে ধারে ঘুরতে যাবো। তো চলো তুমি খাওয়া দাওয়া শুরু করো, আমার খাওয়ার আসুক। দেখো টেস্ট করো। হ্যাঁ, হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 4:30টার মতো, একটু রোদ বেরিয়েছে। তো খাওয়া দাওয়ার পর না একটু রেস্ট নিয়েছিলাম, তারপর রোদ কমতে এসেছি। এই হোটেল থেকে 5 মিনিট দূরেই রয়েছে রক বিচ, এই রক বিচে এসেছি। ভাবছিলাম দুপুর টাইমে এখানে স্নান করতে আসবো, কিন্তু এখানে এত বড় বড় পাথর থাকার কারণে এই সমুদ্রটা না স্নান করতে দেয় না। তো সেই জন্য আর দুপুর টাইমে আর এলাম না, এখন এসেছি। দেখুন পাথরগুলো কিভাবে এলোমেলো ভাবে রয়েছে, একটু বেসামাল হলেই একবারে পা ভেতরে ঢুকে যাবে। আর এতটাই পাথরগুলো গরম হয়ে গেছে যে খালি পায়ে আসবো তারও উপায় নাই। তাই দেখতে দেখতে আমরা কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি, আর বেশ কিন্তু ভালো লাগছে। সমুদ্রের ধারে মিনিট 10 মতো বসেছিলাম, ভাবছিলাম আর একটু বসবো, কিন্তু পাথরগুলো না এত গরম আর বসলাম না, তাই চলে এসেছি। আর এই বিচের অপোজিট সাইডে রয়েছে পন্ডিচেরি মিউনিসিপ্যালিটি অফিস, বেশ বড় একটা অফিস। আর এই যে রক বিচটা, এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো জায়গা। শুধুমাত্র এখানে স্নান করতে দেয় না এই পাথরগুলো রয়েছে বলে। এরপর আমরা পরবর্তী ডেস্টিনেশন ফ্রেঞ্চ টাউন বা হোয়াইট কলোনিকে চলে এসেছি। এখানে এত ভিড় দেখতে পাচ্ছেন, এখানে কিছু দেখার জায়গা নেই, শুধুমাত্র ওই যে পর্তুগিজদের যে পুরনো ঘর বাড়িগুলো এত সুন্দর করে ডিজাইন করা, ছবি তোলার জন্য মানুষেরা আসে। আর তারই 2-4 মিনিট এগিয়ে এলেই পেয়ে যাবেন আপনারা ভারতী পার্ক। এই পার্কেও অনেকে ঘুরতে আসেন, কিন্তু পার্কে আমরা আর যাবো না, যেহেতু আমাদের হাতে অত টাইম নেই পার্কে ঘোরার মতো। তো কাল হচ্ছে 16ই আগস্ট, পন্ডিচেরি যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, ওদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্য এই পন্ডিচেরির এই রাজভবনটাকে দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছে। এরপর আমরা চলে এসেছি আরেকটা মন্দিরের দর্শন করতে। এই মন্দিরটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি। তারপর কি বলুন তো, চেন্নাইয়ের এত কঠিন কঠিন নাম না উচ্চারণ করতেও পারি না সহজে। এটা স্পেশালি সিদ্ধিবিনায়ক মন্দির, মানে আমাদের গণপতিজির মন্দির। তো এখানে আমাদের যেমন দুর্গার যেমন বিভিন্ন রূপ আমরা জানি, সেরকম গণেশের বিভিন্ন অজানা রূপ যেগুলো আমরা জানি না, এই মন্দিরের মধ্যে আপনারা এলে দেখতে পাবেন। তো এখানে দেখুন পুজোর জন্য বিভিন্ন রকমের মালা, থালি, পদ্মফুল সবকিছু এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা পুজোর জন্য নেব না, যেহেতু আমরা দুপুরে চিকেন খেয়েছি, সেই জন্য আমরা শুধু ভগবানের দর্শন করে নেব। দেখুন এটা হচ্ছে মেন গেট, কিন্তু ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই গেটের বাইরে থেকে কিছুটা ক্যাপচার করে রেখেলাম। এরপর সাইডে চলে এসেছি এখানে চপ্পল রাখার জন্যে, ওই একজনের 10 টাকা করে নিচ্ছে চপ্পল রাখার জন্যে। তো এখানে চপ্পলটা রেখে নেওয়ার পর ভগবানের দর্শন করে নিয়েছি। আর এটা কিন্তু মন্দিরের সাইডে, এখানেও কিন্তু ক্যামেরা এলাউ নেই, তবুও একটু লুকি লুকি করে নিয়েছি। দেখুন মন্দিরের কিন্তু চারপাশেই গণেশের বিভিন্ন রূপ দিয়েই মন্দিরটি তৈরি কিন্তু। এরপর প্রসাদ খেতে বসে গিয়েছি। এদের এখানে প্রসাদ মানেই পঙ্গল, ওই ভাত তার সাথে ডাল দিয়ে একটা পঙ্গলের মতো করে, এটাই এদের এখানকার প্রসাদ। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন মন্দিরটা কিন্তু বেশ বড়, আর গণেশের এত নতুন নতুন রূপ আমরা দেখলাম যেগুলো আমরা এতদিনে নামই আমরা শুনিনি। বেশ মন্দিরটা ভালো, আর বেশ অনেকখানাই মন্দিরের মধ্যে বসেছিলাম। এরপর মন্দিরের পাশেই দেখুন একটা দোকানে চলে এসেছি। এইগুলো ওই যে নারকেল ছবড়া হয় না, ওই নারকেল ছবড়া দিয়ে এই মালা বানানো হয়েছে, এই নারকেল ছবড়া দিয়ে এই গণেশের মূর্তি বিক্রি হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। দাম বলছে এই গণেশের মূর্তিগুলোর 800 টাকা করে, তো একটু বেশি দাম বলছে, সেই জন্য আমরা আর নিলাম না। এমনিতে ভালো লাগছে, আমরা আর নিলাম না। তো এই যে খাবার অর্ডার দিয়েছি, কি কি খাবার অর্ডার দিয়েছো? এগ চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা, তোমার দুটো রুটি, আমার দুটো রুটি।
তোমার তো খাওয়াও হয়ে গেছে। চালু হয়ে গেছে। আর এটা কড়াই কড়াই চিকেন। এটা হচ্ছে আমাদের রুমেই খাবার দিয়ে যায় বলো, রুমেই দিয়ে গেছে, খেয়ে শুধু বাসনগুলো বাইরে করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এদের এখানে রুমে খাবারটা ঠিক আছে মোটামুটি, কিন্তু এদের এখানে অর্ধেক জিনিস আবার নেই, যেইগুলো হচ্ছে আমরা পছন্দ করি সেইগুলোই থাকে না। খাবারটা কেমন বলো, সকালের খাবারের থেকে এখনের খাবারটা বেশি ভালো লাগছে বলো? সকালের গোলমরিচ চিকেনটা না কেমন দিয়েছিল। তো আজকে সারাদিন কেমন ঘুরলে পন্ডিচেরি বলো? খুবই ভালো। কিন্তু আজকে সারাদিন এত গাড়ি জার্নি করে এসেছি তো, তাই সেই এনার্জিটা নেই। তো কালকে কোথায় যাব? কালকে অনেক ট্যুর আছে, কানেক্টেড থাকো, আমরা দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো খুব একটা শরীরটা ভালো নেই, কারণ অনেকটা এসেছি তো রাস্তা দিয়ে, তাই বেশি কিছু আজকে ঘুরতেও আমরা কিন্তু যাইনি। যতটা গিয়েছি তারই মধ্যে কিছু কিছু ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। টাটা।